নমস্কার, কেমন আছে সবাই? শুক্লা ওয়ার্ল্ড ব্লগের একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আজ শুভ বিজয়া দশমী, তাই আমরা একটু দক্ষিণেশ্বর এসছি। আমি আমার ভাই আর ভাইয়ের বউকে সঙ্গে নিয়ে। এই যে সামনে সামনে যাচ্ছে ভাইয়ের বউ। এই আমরা স্টেশনে নেমেছি, দক্ষিণেশ্বর স্টেশনে। খুব সুন্দর লাগে এখানে আসলে, মনটা ভালো হয়ে যায়। প্রচুর বৃষ্টি হচ্ছিল দশমী দিনে। দেখো বন্ধুরা কি অবস্থা, রাস্তা পুরো একবারে জল জল হয়ে গেছে। আর এইটা সেই দক্ষিণেশ্বর মানে ডিজাইনের লোকাল ট্রেনের কাউন্টারটা। এবার আমরা আস্তে আস্তে স্কাই ওয়ার্কের দিকে যাচ্ছি। স্কাই ওয়ার্কটা ভীষণ ভালো লাগে, আর এটা করার খুব সুবিধা হয়েছে। সবাই যেতেই খুব ভালো লাগে এখান থেকে সব কিছু দেখতে। প্রচুর আকাশ মেঘ করে রয়েছে, চারিদিকে পুরো মেঘে মেঘে ভর্তি। তবুও মানুষ দেখো মায়ের কাছে, মাকে দর্শন করতে চলে এসছে, পুজো দিতে। আমরাও এসেছি। তো এই সাইডের দোকানগুলো থেকে আমরা পূজার একটা থালি নিয়ে নিলাম, 51 টাকা নিয়েছে। তো চলো আমরা সামনের দিকে মায়ের মন্দিরে এগোই। এই স্কাই ওয়ার্কে যেতে যেতে স্বামীজি ছবি, মায়ের ছবি, শ্রী শ্রী রামকৃষ্ণ ঠাকুরের ছবি সবাই পড়বে, দেখতে পাবে। এই যে মায়ের ছবি, সারদা মায়ের ছবি। রানী রাসমণি, যিনি লোকমাতা রানী রাসমণি, যিনি এই দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠা করেছিলেন। এবার আমরা নামছি মন্দিরে। আমরা এসেছি প্রায় 1-2 নাগাদ। তো গেটটা তবুও খোলেনি, কেন খোলেনি বুঝতে পারছি না বিজয়া দশমী দিনে। তো সেই জন্য আমরা ঘুরে ঘুরে একটু, গেট খোলেনি অনেকক্ষণ দেখার পর আমরা ঘুরে ঘুরে অন্য রাস্তা দিয়ে ঢুকেছিলাম মন্দিরের মধ্যে। এই যে ঢুকে গেছি আমরা। আর সব সময় ঝিরঝির করে বৃষ্টি, আমরা তো পুরো ভিজেই গেছিলাম, ছাতাও নিয়ে যাওয়া হয়নি। মানে সারাদিন বিজয়া দশমী দিনে সারাদিন বৃষ্টি হয়েছে, আর আমরা পুরো ভিজে গেছি। হয়তো মায়ের একটা পরীক্ষা। তো আমরা সারাদিন ভিজে ভিজেই মাকে দর্শন করলাম। এই যে দূর থেকে মন্দিরটা দেখা যাচ্ছে এপার থেকে, কারণ মন্দিরের ভিতরে তো ফোন অ্যালাউ নেই, ভিডিও তো করা যাবেই না। সেই জন্য বাইরে থেকে একটু ভিডিও করে নিলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, পুরো বৃষ্টিতে চারিদিকটা ভিজে গেছে, জলে জল হয়ে গেছে, আর আকাশটা একবারে মেঘে ভরে গেছে। এই যে আমার ভাইয়ের বউ পূজার সামগ্রী হাতে নিয়ে রেডি পুজো দেওয়া বলে। তো মন্দির খুলতে দেরি ছিল, মানে 3টের সময় সেদিনে খোলার কথা। সেই জন্য আমরা অনেক আগে গিয়েছিলাম, 2টোর দিকে। 1 ঘন্টা কী করব, ঘুরে ঘুরে চারিদিকটা একটু দেখছিলাম আর ভিডিও করছিলাম। পিছনের দিকে এই গঙ্গার ঘাটে এসেছিলাম। এই যে 12খানা শিব মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এখানে আসলে একটা অন্য রকম হয়ে যায় মনটা, খুব ভালো লাগে। আর এখান থেকে দেখো বন্ধুরা গঙ্গা, মা গঙ্গা তুমি বইছো।
দেখো কীরকম মেঘ হয়ে আছে, পুরো ভিজে গেছে সমস্ত জায়গাটা। আর এই যে আমাদের মহারানী শুধু ঘুরে বেড়াচ্ছে চারিদিকে, একটুও স্থির নেই, খুব চঞ্চল, ভীষণ মিষ্টি একটা মেয়ে। এদের সবে মানে এ প্রথমেই দক্ষিণেশ্বরে এসছে, আমাদের বাড়িতে এসেছে দুজনে। ভালোই লাগছিল, আমরা গিয়ে সবাই একসাথে অনেক আনন্দ করেছি। দেখো কি সুন্দর লাগছে। এটা রামকৃষ্ণদেব ঠাকুর যে এখানে থাকতেন, এই যে রান্নাঘর, এখানেই মা সারদা ঠাকুরের জন্য নিজে হাতে রান্না করে দিতেন। এটা একটা দালান, এখানে সবাই দাঁড়িয়েছিল, বৃষ্টি পড়ছিল, তো সব সময় অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে, যদিও খুব জোরে হয়নি, তবে ঝিরঝির করে সর্বক্ষণ হয়ে যাচ্ছে। কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা মন্দিরটা। তো এইরকম করে আমাদের সারাদিন কেটে গেছে। সন্ধ্যা আরতি দেখার পর আমরা এখন বেরিয়ে এসেছি, এখন সন্ধ্যাবেলা, এবার আমরা ঘরের দিকে রওনা দেব। তাই ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে।